মাঠে সর্ষের ফুল তুলতে। দেখো কত বক। অনেক দিন পরে এলাম মাঠে। মাঠে এখন আর সেরকম আসা হয় না। একটা সময় আসা হতো, সেটা বিয়ের আগে। বিয়ের পরে মানুষের সংসার হয়ে আর আসা হয় না। তো আমি এসেছিলাম পাশের বাড়ি, তো ওরা বললো শিগগিরই যা, ওরা সব মাঠে গেছে। তো আমি ওই জন্যে মাঠে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। দেখো সেই এসছিলাম, তখনও মনে হয় কি ছিল, তখন কি ধান ছিল আর কি বেশ লাগানো ছিল। তা আবার আজকে এসছি অনেক দিন পরে। তো সিদ্ধার্থকে কিন্তু মাঠে নিয়ে আসা যায় না। এই যে সর্ষে গাছ, কিছু কিছু সর্ষে এখনও ছোট, ওই দিকে আছে, বড় হয়েছে, কটা ফুল লাগবে। এখানে আমার জ্যাঠার মাঠ আছে, আমার বাবা কাকার তাদেরও মাঠ ছিল। বাবা কাকারটা এখন আর নেই, শুধু জ্যাঠার আছে মাঠ। এখানে রজনী লাগানো হয়েছে, আর ওইগুলো স্যালো মেশিন। আমরা বিয়ের আগে ওই স্যালো মেশিনটা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি। এই দেখো ঘরটা, ওটা হচ্ছে স্যালো মেশিন। এখানে স্নান করতে আসতাম মাকে না বলে, লুকিয়ে লুকিয়ে। মা জানলে বকতো, বলে মেয়ে মানুষ মাঠে যাবি স্নান করতে। কিন্তু আমি, দিদি, আরও সবাই চলে আসতাম স্নান করতে, লুকিয়ে লুকিয়ে পুকুরে যেতাম, পায়ের তুরা হারিয়ে চলে আসতাম। কি বকা দিত আমার মা। সেই ছোটবেলার দিন কি আর পাবো? সেই ছোটবেলায় ভালো ছিল গো। এই মাঠটাতে সর্ষে ফুল হয়েছে। এই মাঠটা কিন্তু আমার জ্যাঠাদের। আর এই যে ধানের এখন বীজ, মানে ধান ছিটিয়ে তো বীজ তৈরি করে, তাই করেছে। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার জ্যাঠাদের মেশিন ঘর। একটা সময় আমার বাবার কত জমি ছিল, এই যে এই লাইন দিয়ে আমার বাবা কাকার ছিল। এখন আর নেই, কিছু করার নেই। কপালে না থাকলে থেকেও থাকবে না, সব কপাল।